হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা অ্যানিমে মুভির স্টোরি এক্সপ্লেন করব। মুভিটার নাম হলো লুক ব্যাক। এই মুভিটা দুটো মানুষের বন্ধুত্ব গড়ে ওঠা থেকে শুরু করে তাদের বন্ধুত্ব শেষ হওয়ার গল্পটা বলে, আর তার সাথে এটায় রয়েছে রিগ্রেট। আমরা যদি আমাদের অতীতে ফিরে দেখি তাহলে আমরা দেখব যে আমরা আমাদের লাইফে অনেক সময় এমন কিছু করি বা বলি যেগুলোর জন্য পরে গিয়ে আমাদের রিগ্রেট করতে হয়, আর তখন আমাদের মনে হয় আমার এটা করা ঠিক হয়নি বা এই জিনিসটা আমার বলা উচিত ছিল না। কিন্তু সেই সময় আমাদের কাছে কোনো উপায় থাকে না, কারণ আমরা পাস্টে কি কিছুই চেঞ্জ করতে পারি না। ঠিক সেরমই একটা স্টোরি দেখানো হয়েছে এই মুভিটায়। মুভির শুরুতে আমরা একটা মেয়েকে দেখি যার নাম ছিল আয়োমো ফুজিনো। ও ওর স্কুলের উইকলি নিউজ পেপারের জন্য মাঙ্গা লিখতো, যেটায় ও ছোট ছোট স্টোরি তুলে ধরতো যেগুলো খুব অন্য ধরনের ছিল। যেমন একটা কাপল গাড়ি করে ঘুরতে যাওয়ার সময় ওদের অ্যাক্সিডেন্ট হয়, ওরা মারা যাওয়ার পর আবার ওদের পুনর্জন্মও হয়, কিন্তু সেই সময় আবার পৃথিবীতে একটা মিটিওর এসে পড়ে। মানে বুঝতেই পারছো ওর ইমাজিনেশন বাকি সবার থেকে আলাদা ছিল। স্কুলে সবাই ওর স্টোরিগুলো খুব পছন্দ করত, সবাই ওর খুব প্রশংসাও করতো যে ক্লাসে ওর ড্রয়িং স্কিল সবার থেকে ভালো। আর ফুজিনো নিজের এই ট্যালেন্টটা নিয়ে খুব প্রাউডও ছিল। কিন্তু একদিন ওর ক্লাস টিচার ওকে বলেন যে নেক্সট উইকের নিউজ পেপারে উনি ওরই ক্লাসের আর একটা মেয়েকে একটা স্লট দিতে চান। মেয়েটার নাম কিয়োমোতো। ওর অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকায় ও স্কুলে আসে না, কিন্তু ও ড্রয়িং করতে খুব ভালোবাসে, তাই টিচার ওকে একটা চান্স দিতে চান। ফুজিনো তখন ভাবছিল যে একজন 4th গ্রেডের স্টুডেন্ট আর কতই বা ভালো আঁকতে পারবে, ওর থেকে তো ভালো পারবে না। কিন্তু ওর এই ধারণাগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। পরের উইকের নিউজ পেপারে ও যখন কিয়োমোতো ড্রয়িং দেখে ও অবাক হয়ে যায়, কারণ কিয়োমোতো ড্রয়িং গুলো সত্যিই খুব সুন্দর ছিল। যদিও ও শুধু ব্যাকগ্রাউন্ড ড্র করতো, কিন্তু তাও সেই ড্রয়িং গুলো ওর তুলনায় অনেক বেশি ডিটেইলড আর ক্লিন ছিল। আর স্কুলের সবাই তো এটাও বলতে শুরু করে যে ফুজিনো ড্রয়িং এর থেকে কিয়োমোতো ড্রয়িং অনেক ভালো। এই কথাগুলো শুনে ফুজিনো একটু জেলাস ফিল করছিল, কিন্তু ও এই জেলাসিটাকে ইউজ করে ওর ড্রয়িংটা ভালো করার কাজে। পরের 2 বছর ও সবকিছু ছেড়ে শুধু ওর ড্রয়িং এ ফোকাস করে। ওর পরীক্ষার রেজাল্ট দিন দিন খারাপ হচ্ছিল। ও স্কুলে কোনো বন্ধুর সাথে কথা বলতো না, বাড়িতে ওর ফ্যামিলির সাথেও টাইম কাটাতো না। ও সারাদিন নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে শুধু ড্রয়িংই করে যেত। 2 বছর ধরে এত চেষ্টা করার পর ও ভাবে যে এবারে ও কিয়োমোতোকে টক্কর দিতে পারবে। কিন্তু পরের উইকে নিউজ পেপারে এলেও দেখে যে এই 2 বছরে যে মেয়েটার সাথে ও ক্যাচ আপ করতে চেয়েছিল সেও এই সময়ে আরো ইমপ্রুভ করে গেছে। কিয়োমোতো ড্রয়িং তখনও ফুজিনোর থেকে অনেক ভালো ছিল। ফুজিনো বুঝে যায় যে ও যতই চেষ্টা করুক ও কিয়োমোতোর সমান হতে পারবে না, তাই ও মাঙ্গা ড্র করা বন্ধ করে দেয়। ওর বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে বেশি করে টাইম কাটাতে শুরু করে। ওর এলিমেন্টারি স্কুলের গ্র্যাজুয়েশনের দিন টিচার ওকে দায়িত্ব দেয় কিয়োমোতোর গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা ওর বাড়ি অব্দি পৌঁছে দেওয়ার। ফুজিনো সার্টিফিকেটটা নিয়ে কিয়োমোতোর বাড়ি গেলে দেখে ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছে না। ও সার্টিফিকেটটা ওখানে রেখেই চলে আসছিল, কিন্তু তখন ও ভিতরে একটা আওয়াজ শুনতে পায়। ও ভিতরে গিয়ে দেখে একটা রুমের বাইরে প্রায় কয়েকশো ড্রয়িং বুক রাখা। ওই রুমটাই কিয়োমোতোর ছিল। আগেই বলেছিলাম যে ওর অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, যার জন্য ও মানুষের সাথে কথা বলতে ভয় পেত, তাই হয়তো ও রুমের বাইরে আসছিল না। ফুজিনো ওখানে একটা কাগজ দেখে ওটা একটা মাঙ্গা ড্র করে। সেই ড্রয়িংটা ওর হাত থেকে পড়ে গিয়ে ওই রুমে দরজার ভিতরে চলে যায়, আর ফুজিনো লজ্জা পেয়ে দৌড়ে ওখান থেকে বেরিয়ে যায়। সেই সময় কিয়োমোতো ওই কাগজটা হাতে নিয়ে ছুটে বেরিয়ে আসে ফুজিনোকে আটকানোর জন্য। কিয়োমোতো বলে যে ও ফুজিনোর খুব বড় ফ্যান, ও প্রত্যেক উইকে স্কুলের নিউজ পেপারে ওর মাঙ্গা পড়ার জন্য ওয়েট করে থাকতো। ফুজিনোর মাঙ্গাই ওকে ড্রয়িং করতে ইন্সপায়ার করেছিল। ফুজিনো যাকে এতদিন ওর কম্পিটিশন ভাবছিল সে ওর ফ্যান, এটা শুনে ও ভিতরে ভিতরে খুব খুশি হয়। কিয়োমোতো ফুজিনোর কাছে অটোগ্রাফও চায়, কিন্তু ওর কাছে তখন কোনো পেপার না থাকায় ও নিজের জামার পিছনে ফুজিনোকে দিয়ে সাইন করায়। কিয়োমোতো ফুজিনোকে জিজ্ঞেস করে যে ও হঠাৎ করে মাঙ্গা বানানো বন্ধ করে দিল কেন। ফুজিনো ওকে মিথ্যে বলে যে ও একটা মাঙ্গা কম্পিটিশনের জন্য স্টোরি লিখছে। কিয়োমোতোর সাথে কথা বলে ফুজিনোর হারিয়ে যাওয়া কনফিডেন্স আর প্রাইডটা আবার ফিরে আসছিল। ফুজিনো ছিল পিপল প্লিজার, মানে মানুষকে খুশি করতেও খুব ভালোবাসতো। লোকে যখন ওর মাঙ্গা পড়ে ওর প্রশংসা করতো সেগুলো শুনতে ওর খুব ভালো লাগতো, তাই কিয়োমোতোর মুখে ওর প্রশংসা শোনার পর ও আবার মাঙ্গা লিখতে শুরু করে। আর এবারে ও একজন পার্টনারও পায়। ও কিয়োমোতোকে ওর অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়। ফুজিনো ক্যারেক্টারের স্টোরিগুলো বানাতো আর কিয়োমোতো ব্যাকগ্রাউন্ডগুলো ড্র করতো। 1 বছর ধরে অনেক পরিশ্রম করে ওরা কম্পিটিশনে ওদের লেখাটা সাবমিট করে, আর সেটাতে ওরা রানার আপ হয়। দুটো 13 বছরের মেয়ের জন্য এটা খুব বড় অ্যাচিভমেন্ট ছিল। পরের দিন ফুজিনো কিয়োমোতোকে শহরে নিয়ে যায়। ওরা কম্পিটিশনে জেতার প্রাইজ মানি দিয়ে সারাদিন ঘোরে, মুভি দেখে, খাওয়া দাওয়া করে। বাড়ি ফেরার সময় কিয়োমোতো বলে যে ও স্কুলে যায় না কারণ ও মানুষের সাথে কথা বলতে ভয় পায়। আজকেও বেরোনোর আগে ও ভয় পাচ্ছিল, কিন্তু ও আজকে খুব আনন্দ করেছে। ও সারাদিন বাড়িতে বসে বসে বোর হতো বলে ও ড্রয়িং করা শুরু করেছিল, কিন্তু এটা ওকে জেনুইনলি খুব হ্যাপি করে। কিয়োমোতো ফুজিনোকে থ্যাঙ্কস জানায় ওকে ঘর থেকে বের করে বাইরের জগৎটা দেখানোর জন্য। এরপর একসাথে কাজ করতে করতে ওদের বন্ধুত্বটাও অনেক স্ট্রং হতে দেখা যায়। ওরা 17 বছরের বয়সে 7টা ওয়ান শট মাঙ্গা লেখে, যেগুলো মানুষ খুব পছন্দও করেছিল। একদিন একজন পাবলিশার ওদের বলে যে ওদের মাঙ্গা সিরিয়ালাইজড হবে। এতদিন ওরা শর্ট মাঙ্গা লিখতো, কিন্তু এবারে ওদের মাঙ্গার একটা সিরিজ বানানো হবে। ফুজিনো এটা শুনে খুব খুশি হয়, কিন্তু কিয়োমোতো ওর মতো খুশি ছিল না।
কিয়োমোতো ফুজিনোকে বলে যে ও আর্ট স্কুল জয়েন করতে চায়, তাই ও ফুজিনোকে আর হেল্প করতে পারবে না। ফুজিনো কিয়োমোতোকে বলে যে ও কলেজ লাইফ একা হ্যান্ডেল করতে পারবে না, ওকে বাইরে বেরোতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। কিয়োমোতো বলে ও এগুলো শিখে নেবে, ও সারা জীবন ফুজিনোর উপর ডিপেন্ড করে থাকতে চায় না, ও ইন্ডিপেন্ডেন্ট হতে চায়। কিন্তু ফুজিনো রেগে গিয়ে বলে যে ও এটা কিছুতেই করতে পারবে না, ও ফেল হয়ে যাবে। ফুজিনো সেই সময় এই কথাগুলো বলতে চায়নি, ও কিয়োমোতোকে আটকাতে চেয়েছিল, ওর সাথেই রাখতে চেয়েছিল, কারণ ও জানতো ওর এই সাকসেসের পিছনে কিয়োমোতোরও অনেক বড় অবদান রয়েছে। কিন্তু ওর প্রাইড আর অহংকার ওকে এই কথাগুলো বলা থেকে আটকে দেয়। এরপর দুজনের পথ আলাদা হয়ে যায়। ফুজিনো একাই ওর মাঙ্গার উপর কাজ করতে শুরু করে, কিয়োমোতোর সাথে ওর আর কোনো যোগাযোগ থাকে না। আস্তে আস্তে ফুজিনোর মাঙ্গা সিরিজ বেশ পপুলার হতে শুরু করে, আর ওটার টোটাল 11টা ভলিউমও রিলিজ হয়। কিন্তু কিয়োমোতোর সাথে কাজ করার সময় ও যেমন রিল্যাক্স থাকতো, হ্যাপি থাকতো, সেই ব্যাপারটা ওর মধ্যে আর ছিল না। এই কয়েক বছরে ও অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট চেঞ্জ করেছে, কারণ কারোর কাজেই ও সেরকম খুশি হতো না। একদিন ও একা ওর ফ্ল্যাটে বসে ড্রয়িং করেছিল। সেই সময় ও নিউজে শুনে যে ইয়ামাগাতা শহরে একটা আর্ট স্কুলে একজন লোক ঢুকে স্টুডেন্টসদের কোদাল দিয়ে খুন করেছে। 3 জন আহত আর মৃত্যু হয়েছে 12 জনের। এই খবরটা শুনেই ফুজিনো কিয়োমোতোর নাম্বারে কল করে, কিন্তু ফোনটা কেউ ধরে না। তখন ফুজিনোর মা ফোন করে কিছু একটা বললে ফোনটা ওর হাত থেকে পড়ে যায়। ও যেটা নিয়ে ভয় পাচ্ছিল সেটাই হয়। মৃত 12 জনের মধ্যে একজন ছিল কিয়োমোতো। কিয়োমোতোর ফিউনারেলের পর ফুজিনো ওর বাড়িতে যায়। ওর রুমের দরজার বাইরে রাখা সেই ড্রয়িং বুকগুলোর উপরে ফুজিনো ওর লেখা মাঙ্গা সিরিজের একটা বই দেখে। ও বইটা খুললে ওর মধ্যে সেই ড্রয়িংটা পায় যেটা ফুজিনো সেই দিন ড্র করেছিল, যেদিন ও প্রথমবার কিয়োমোতোর বাড়ি এসেছিল। সেই সময় ওর মধ্যে একটা গিল্ট কাজ করছিল। ফুজিনো ভাবে যে এগুলো সব ওর জন্য হচ্ছে, কিয়োমোতো ওর জন্য মারা গেছে। কিয়োমোতো যদি কোনোদিন বাইরের জগতে পা না রাখতো তাহলে ওর সাথে এসব কিছুই হতো না। ওর ড্রয়িং এর জন্যই কিয়োমোতোর সাথে এসব হয়েছে। ও কাঁদতে কাঁদতে ওই ড্রয়িংটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়। সেই সময় একটা টুকরো উড়ে দরজার ভিতরে চলে যায়, আর তখন দরজার ভিতরে এলিমেন্টারি স্কুলের কিয়োমোতোকে দেখা যায়। আমি জানি যে তোমরা এখন ভাবছো এটা কি কোনো টাইম ট্রাভেল মুভি, নাকি ওই দরজাটা কোনো রকমের পোর্টাল, এটা হঠাৎ করে একটা সাইফাই মুভি কি করে হয়ে গেল। আমি যখন মুভিটা দেখছিলাম আমিও এরকমই কিছু একটা ভেবেছিলাম, কিন্তু পরে বোঝা যায় যে এটা কোনো টাইম ট্রাভেল না, এটা ফুজিনোর ইমাজিনেশন। ও এমন একটা অল্টারনেটিভ দুনিয়া ইমাজিন করছিল যেখানে গ্র্যাজুয়েশনের দিন ওর সাথে কিয়োমোতোর দেখাই হয়নি। ও কিয়োমোতোর সার্টিফিকেটটা বাইরে রেখেই চলে যায়, আর কিয়োমোতো ওর ঘর থেকে বেরোয় না। কিন্তু সেই দুনিয়াতেও কিয়োমোতো বড় হয়ে আর্ট স্কুল জয়েন করে। আর সেদিন যখন ওই লোকটা হতে স্কুলে ঢুকে কিয়োমোতোকে খুন করতে যায়, তখন ফুজিনো একটা সুপার হিরোর মতন এসে ওকে বাঁচায়। যখন কিয়োমোতো জানতে পারে যে ওর নাম ফুজিনো, ও বলে যে ও ফুজিনোর অনেক বড় ফ্যান। ও স্কুলের নিউজ পেপারে ওর মাঙ্গা পড়তো, আর সাথে ও এটাও জানতে চায় যে ফুজিনো মাঙ্গা লেখা কেন বন্ধ করে দিল। তখন ফুজিনো বলে যে ও রিসেন্টলি আবার মাঙ্গা লেখা শুরু করেছে, আর ওর মাঙ্গাটা যদি সিরিয়ালাইজড হয় তাহলে ও কিয়োমোতোকে ওর অ্যাসিস্ট্যান্ট বানাবে। যেটা শুনে কিয়োমোতো খুব খুশি হয়। ফুজিনো তখন একটা জিনিস রিয়েলাইজ করে যে ছোটবেলায় যদি ওর কিয়োমোতোর সাথে দেখা নাও হতো, তাও ফিউচারে কোনো না কোনো ভাবে ওদের আবার দেখা হতোই, কারণ ওরা দুজনেই নিজেদের স্বপ্নের পেছনে ছুটছিল, আর ওদের দুজনের স্বপ্ন তো একই ছিল। ফুজিনো কিয়োমোতো রুমে ঢুকে দেখে ওখানে বইয়ের শেলফে ওর লেখা মাঙ্গাগুলোর সবকটা ভলিউম রয়েছে। তার মানে এত বছরে ওদের মধ্যে কোনো যোগাযোগ না থাকলেও কিয়োমোতো ওর সব লেখা পড়তো। ওর জানলায় ফুজিনোর স্কুলের নিউজ পেপারে লেখা মাঙ্গাগুলো আটকানো ছিল, আর দরজার মধ্যে ও সাইন করা সেই জ্যাকেটটা ঝোলানো ছিল। কিয়োমোতোর কাছে এগুলো যেন কোনো খাজানার মতন ছিল, যেগুলো এত বছর পরও ও সামলে রেখেছে। তখন ফুজিনোর মনে পড়ে ও একবার কিয়োমোতোকে বলেছিল যে ও ড্রয়িং করতে সেরকম ভালোও লাগে না, একটা পেজ ড্র করতে ওর সারাদিন লেগে যায়, তাও ও সেটা শেষ করতে পারে না। তখন কিয়োমোতো ওকে জিজ্ঞেস করেছিল যে তাহলে ও কেন ড্র করে। সেই সময় ওর কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না, কিন্তু আজকেও জানে যে ও ড্রয়িং করতো মানুষকে খুশি করার জন্য। ওর মাঙ্গা অনেক মানুষের মুখে হাসি আনতো। কিয়োমোতোর মতো অনেক মানুষ ওর মাঙ্গা পড়ে ইন্সপায়ার হতো। ও নিজের খুশির জন্য না, অন্যের খুশির জন্য মাঙ্গা ড্র করে। এটা রিয়েলাইজ করার পর ফুজিনো ওখান থেকে উঠে চলে যায়, আর পরের সিনে ওকে আবার নিজের রুমে বসে মাঙ্গা ড্র করতে দেখা যায়। এই স্টোরিটা আমাদের অনেক কিছু শেখায়, কিন্তু তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট শিক্ষাটা হলো অ্যাকসেপ্টেন্স। আমাদের লাইফে আমরা অনেক সময় অনেক ভুল করে ফেলি, যেগুলি নিয়ে পরে আমরা রিগ্রেট করি। আমাদের মনে হয় সেই সময় আমরা যদি এটা না করতাম তাহলে পরিস্থিতি আলাদা হতো, যেমনটা কিয়োমোতোর মৃত্যুর পর ফুজিনো ফিল করছিল। কিন্তু এই রিগ্রেটটাকে সারা জীবন বয়ে বেড়ানোটা খুব কঠিন। যে জিনিসটা একবার ঘটে গেছে সেটা চেঞ্জ করার ক্ষমতা আমাদের কারণ নেই। তাই তখন ওর কাছে দুটো অপশন ছিল। একটা হলো ও সারা জীবন নিজেকে ব্লেম করে নিজের জীবনটাও অন্ধকারে ডুবিয়ে দিতে পারতো, আর দ্বিতীয়টা হলো ও বাস্তবটাকে মেনে নিয়ে এগিয়ে যেতে পারতো।
আর ও দ্বিতীয় অপশনটাই চুজ করে, কারণ এক মুহূর্তের জন্য ও যদিও ভেবে থাকে যে কিয়োমোতোর মৃত্যুর জন্য ও দায়ী, কিন্তু পরক্ষণেই ও রিয়েলাইজ করে যে ওর সাথে দেখা হওয়ার আগে কিয়োমোতো যে লাইফটা কাটাচ্ছিল সেটাকে বেঁচে থাকা বলে না। কিয়োমোতোর আসল জীবনটা তো শুরু হয় ফুজিনোর সাথে দেখা হওয়ার পর। ওর সাথে দেখা হওয়ার পর কিয়োমোতো হাসতো, কথা বলতো, নিজের স্বপ্নের পিছনে ছোটার সাহস পেত। আর তাই ফুজিনো ওর লাইফে মুভ অন করে, কারণ কিয়োমোতো চলে গেলেও ওর ডিউটি এখনো শেষ হয়নি। এখনো অনেক মানুষ আছে যারা ওর মাঙ্গার জন্য অপেক্ষা করে থাকবে। আর এখানে আসল লাইফে যারা মাঙ্গা ড্র করে বা নোভেল লেখে তাদের স্ট্রাগলটাও আমরা বুঝতে পারি। আর অনেকে তো এটাও মনে করছে যে এই স্টোরিটা কিছুটা এই মুভির রাইটার তাতসুকি ফুজিমোতোর লাইফের উপরে বেস্ট। যাই হোক, স্টোরিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমি নেক্সট উইকে নিউ ভিডিও নিয়ে ফিরে আসবো। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।